আলহামদুলিল্লাহ, ফার্স্ট ইফতার ডান। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজানের প্রথম দিনটা কিভাবে কাটালাম, আজকের দিনে সব ইফতার আইটেম আমি নিজের হাতে বানিয়েছি, সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। দেখতে দেখতে রমজান চলে আসলে রহমতের মাস। আপনাদের প্রথম রোজাটা কেমন গিয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট রামাদান ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা দেখতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। মানে রমজান যে আসছে আসলে বোঝা যাচ্ছে। সকাল দিকে অনেক বেশি রোদ থাকলেও পরে কিন্তু এই রোদটা ছিল না, অনেক সুন্দর এবং শান্তির ঠান্ডা একটা পরিবেশ সৃষ্টি হয়। আপনাকে এটা খেয়াল করেছেন? যাই হোক, এখন আমার কাজ করার পালা। এখানে আমি আলুর চপের জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচাচ্ছিলাম, অনেকগুলো পেঁয়াজ কুচাইছি। এই পেঁয়াজ কুচাইতে আমার অনেক বেশি বিরক্ত লাগে কেন জানি। আর ডিজিটাল উপায়ে আমি কাঁচামরিচ কুচাচ্ছি কেচি দিয়ে, কারণ না বটি দিয়ে কুটলে কেন জানি আমার হাত অনেক বেশি জ্বলে, তাই আমি কেচি দিয়ে কাটি। সবকিছু কাটা শেষে আমি এখন বুট ভাজি করতে আসছি। এগুলো আগে থেকে প্রিপারেশন করা ছিল, এখন জাস্ট ভেজে নিব একটু পেঁয়াজ কাঁচামরিচ মশলা দিয়ে। তারপর আমি পেঁয়াজের জন্য ডালটাকে সুন্দর করে সবকিছু দিয়ে মেখে নিচ্ছিলাম। আর এটাও কিন্তু আগে থেকে প্রিপারেশন করে রাখছিলাম, ডালগুলা মানে ব্লেন্ডার করে রাখছিলাম। আমি ভাবছিলাম একটা রামাদানের প্রিপারেশন ব্লগ বানাবো, কিন্তু এত বেশি বিজি ছিলাম যে বানানো হয়। তো যাই হোক, রমজানের প্রথম দিনটাই শেয়ার করতেছিলাম যে ইফতারে কি কি আইটেম বানিয়েছি। খুবই কমন জিনিস বানিয়েছি যা আমরা রেগুলার খাই ইফতার আইটেম। আচ্ছা, কাদের কাদের গ্যাসের সমস্যা? দুই চুলা জ্বালালে এত আস্তে জ্বলে যে কিভাবে কি বানাবো সেটাই বুঝতেছি না, এত আস্তে আস্তে হয়। তারপরে আলু সিদ্ধ হয়ে যায়, আলুগুলাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আলুর চপের জন্য। আজকে আলুর চপ বানাবো, কালকে ইনশাল্লাহ ডিমের চপ বানাবো। আমার আলুর চপ ডিমের চপ দুইটাই অনেক বেশি পছন্দের। তার কিছুক্ষণ পরে ভাবলাম যে শরবত বানাই ফেলি। এখানে আমি রুয়াবজা এবং ট্যাঙের শরবত বানাচ্ছিলাম। বেশিরভাগ মানুষই রুয়াবজা খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমার থেকে ভালোই লাগে এসব বলে বসে দিয়ে খেতে। ভাবছিলাম আমি লেবুর শরবত বানাবো, কিন্তু লেবুর যে পরিমাণ দাম সেজন্য আর পাত্তা দিলাম না, কারণ না খেলে কি হবে। কোনো কারণে হুট করে যে কোনো কিছু দাম বেড়ে গেলে ওই জিনিসটা ইগনোর করাই ভালো, সময়ের সাথে সাথে ওই দামটা কমে আসে। যাই হোক, বেগুনি বানানোর জন্য বেগুনগুলোকে সুন্দর করে স্লাইস করতেছিলাম, কিন্তু আমি এটা একদমই পারি না, খুবই মোটা মোটা হচ্ছিল। তারপরে আম্মু সুন্দর করে কেটে দেয়। এরপর আমি বেসন গুলতেছিলাম সবকিছু ভাজার জন্য। ইফতার আইটেমের সাথে সালাদ ছাড়া আমার একদমই জমে না। হুট করে মনে পড়ছে আমি এখনো সালাদ কাটি নাই, তো সুন্দর করে কেটে মেখে নিচ্ছিলাম। তারপরে ইফতারের আগ মুহূর্তে প্রত্যেকটা ভাজা পোড়া জিনিস এক এক করে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। ইফতার করার সময় নর্মালি যা যা খাওয়া হয় আজকে ওগুলাই বানানো হয়েছে, বাড়তি কোনো কিছুই বানাই নাই, কারণ আমরা তেমন খেতে পারি না ইফতারের টাইমে। কিন্তু ইনশাআল্লাহ এই রমজান মাসে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আচ্ছা, ইফতার আইটেমের মধ্যে কার কোনটা প্রিয় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার তো ডিমের চপ। আজান দেওয়ার আগ মুহূর্তে আমি সবার প্লেট বেড়ে নিয়েছিলাম এবং সুন্দর করে সাজাচ্ছিলাম, আমার থেকে এটা অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফার্স্ট ইফতার ডান। আর আমি কিন্তু সবকিছু একসাথে মেখে খেতে খুবই পছন্দ করি, কিন্তু মুড়ি খাই না। আমার মতো কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া শেষ, কিন্তু কাজ শেষ হয় না। সবকিছু সুন্দর করে ক্লিন করতেছিলাম, তারপর এক কাপ চা খাচ্ছিলাম। আমাদের বাসায় যেহেতু চা কেউ খায় না, তো আমি আমার জন্য এক কাপ সুন্দর করে চা বানাচ্ছি। তারপর সুন্দর করে রান্নাঘরটা ভালো করে ক্লিন করতেছিলাম, কারণ আম্মু বকা দিবে এলোমেলো দেখলে। রাতে ঘুমানোর আগে বা যখনই আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে আমি অর্গানিক সোপ ইউজ করি। গত 1 বছরের বেশি থেকে আমি আপুর পেজের অর্গানিক সোপ গুলো ইউজ করে আসতেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে আরেকটা রিভিউ শেয়ার করি। উপরে কিন্তু পেজটা মেনশন করে দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিজিট করে দেখবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সবকিছু একদম হোমমেড, যার কোনো সাইড ইফেক্ট নাই। আর এটা হচ্ছে জাফরানের অর্গানিক নাইট ক্রিম, তো আমি ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করতেছিলাম। সবার ফেস কিন্তু সেম না, কারোটা অয়েলি ড্রাই আবার কম্বিনেশন। আপু কিন্তু ফেসের সমস্যা অনুযায়ী অর্গানিক সোপ মেক করে থাকে। তাছাড়াও আপনারা এই জাফরানের সোপটা ইউজ করতে পারেন, আমার থেকে এটা ভালোই লাগছে। আমি আগে ইউজ করছি, এখনো ইউজ করতেছি। এটা ব্যবহারে আপনার স্কিন ব্রাইট করবে, একদম ভেতর থেকে ক্লিন করবে, ব্রন কমাতে সাহায্য করবে, আস্তে আস্তে ফেসের দাগ কমাবে, ত্বক অনেক বেশি সফট করবে। যারা যারা এই সাফরন সোপটা নিতে চান উপরে মেনশন করে দেওয়া আছে, তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে ফেলো। তো এই তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।